তুমি আমার একটু খুশি করবা, একটু সময় দিবা, সব সময় একটু সেবা দিবা, বুঝছো? স্যার এই ব্যাপার, চাকরির জন্য আমি সবকিছু করতে পারবো। তাই ম্যানেজার সাহেব, আমার অফিসের ভিতরে এগুলো কি চলতেছে? আসলে স্যার মেয়েটা ইন্টারভিউ দেওয়ার সময় চোখে পোকা পড়ছিল, আমি দেখতে গেছি। পড়ছে পড়ছে, হ্যাঁ? মেয়ের চোখে পোকা গেছে? মেয়ের চোখে পোকা গেছে? জি স্যার, পোকা গেছিল স্যার। স্যার ফাইলটা, স্যার ফাইল, স্যার এই যে ফাইল, এটা আমার হাত। ও সরি। স্যার ফাইল, স্যার ও হ্যাঁ দেখতেছি। ফাইলটা দেখেন। তোমার তো চাকরি কনফার্ম। আমি তো এমন একজন সুন্দরী, রূপসী, স্মার্ট মেয়ে চাইতেছি আমার পিস হিসেবে, তুমি সিলেক্টেড। আর স্যার কি করছেন? আরে আমি তোমাকে দিয়ে ক্রাশ খেয়েছি। তুমি অনেক সুন্দরী, স্মার্ট, তোমার বডি ফিটনেস তোমাকে পাগল করে দিছে। তুমি আমার কোম্পানির পিএস হবা, মাসে 1 লাখ টাকা স্যালারি। কিন্তু স্যার আপনি তো আমার ফাইলটাই দেখলেন না। আরে এই কোম্পানির ম্যানেজার আমি, ফাইলটার কোনো কিছু প্রয়োজন হবে না, শুধু আমারই খুশি করলো। আচ্ছা, আমি এখানে চাকরির জন্য আসছি স্যার, আপনি আমার ফাইল দেখেন। দেখো, আমি বলছি না যে আমার কোম্পানিতে কোনো কিছু প্রয়োজন হয় না, আমি যেটা ভালো মনে করব সেটাই। কি সুন্দর চেক। আপনি আমার ফাইল দেখেন স্যার। আমি বলছি না, আমি যা বলবো তাই। তোমার চাকরি কনফার্ম, কালকে থেকে তুমি জয়েন করবা, বুঝছো? গায়ে হাত দেন কেন? এই 1 লক্ষ টাকা স্যালারি, বাইবা দাও। 1 লক্ষ টাকা স্যালারি সবাইকে দেয় না। স্যার চাকরিটা আমি আমার যোগ্যতায় পেতে চাই, আপনি আমার ফাইল দেখেন। তোমার চাকরি করাতে কোনো যোগ্যতা নাই। কি বলেন স্যার, আপনি তো আমার ফাইল দেখলেনই না। আমার কোয়ালিফিকেশন দেখেন। কোয়ালিফিকেশন দেখা লাগবে না। এই চাকরিটা করার সম্পূর্ণ যোগ্যতা আমার মধ্যে আছে। যোগ্যতা দিয়ে চাকরি হবে না, টাকা লাগবে 5 লক্ষ টাকা। কি বলেন স্যার, আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, 5 লাখ টাকা আমি কোথায় পাবো? তাহলে তো আমি সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতাম, এই অফিস থেকে আসতাম নাকি? আরে শোনা, এই জন্যই তো আমি তোমাকে বলছি, তুমি আমাকে খুশি করো, তোমার চাকরির কনফার্ম। স্যার আমি এখানে আমার যোগ্যতায় চাকরি নিতে আসছি, আপনাকে খুশি করতে আসিনি। আমরা গরিব হইতে পারি কিন্তু আমাদের ইজ্জতের অনেক দাম আছে। একটু ভাইবা দেখো, টাকাও লাগবে না, চাকরিটাও কনফার্ম। 1 লক্ষ টাকা মাসে স্যালারি, বুঝছো? গরিবের মাইয়া কি তেজ, আমার জিনিসটা সেই ছিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, মেয়েটা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল? এই মেয়ে, এদিকে আসো। কি যে তোমার, কাঁদতেছো কেন? এই কথা আমি বলতে পারবো না। বলতে পারবে না মানে? কেন? আপনি কে? এই উনি কি মানে? উনি এই কোম্পানির মালিক। কি হয়েছে তোমার, আমাকে বলো। স্যার আমি এখানে আসছিলাম ইন্টারভিউ দিতে চাকরির জন্য। তো চাকরির জন্য আসছো, তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? স্যার এই চাকরিটা পাওয়ার সম্পূর্ণ যোগ্যতা আমার আছে, আমার কোয়ালিফিকেশন আছে, কিন্তু ভিতরে স্যারে আমার ফাইলটাও দেখে নেয়। উনি আমাকে বলতেছে ফাইল দেখা লাগে না, এখানে চাকরি করতে হইলে আমাকে খুশি করতে হয়। যখন আমি ওনাকে না করে দিছি যে আমি এই কাজ করতে পারবো না, তখন উনি আমাকে বলতেছে তাহলে 5 লাখ টাকা দাও। 5 লাখ টাকা ঘুষ চাইতেছে চাকরির জন্য। স্যার আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, 5 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি করার মতো অ্যাবিলিটি আমার নাই। আমি যখন বললাম যে স্যার আপনি আমার
ফাইলগুলো দেখেন, আমার সার্টিফিকেট দেখেন, আমি আমার যোগ্যতায় চাকরি করতে চাই স্যার। পরে সে আমাকে বলতেছে, তুমি আমাকে এক রাত সময় দাও, এগুলো কিছু দেওয়া লাগবে না, দেখাও লাগবে না, তোমার চাকরি কনফার্ম, 1 লাখ টাকা স্যালারি। স্যার, আমরা গরিব হইতে পারি, আমরা চাকরি করে খাই, কিন্তু আমাদের এই ইজ্জতের দাম আছে স্যার, ইজ্জত বিক্রি করে খাইতে চাই না। ঠিক আছে মা, আর কিছু বলতে হবে না তোমার, তুমি আমার সাথে ভিতরে চলো। না স্যার, আমি এই কোম্পানিতে চাকরি করবো না, আর ভিতরেও যাবো না ওই জালিমের সামনে। তুমি আমার সাথে যাইবা, আর তুমি এই কোম্পানিতে চাকরি করবা। চলো ভিতরে চলো, গেট খোলো, চলো চলো। আসো মা, আমি তোর বাবার মতো, আসো। এই তো আজকে ম্যানেজার স্যারের খবর আছে, শরীরে 10 দিন, গৃহস্থের 1 দিন। সুন্দরী মায়েরা যখন ইন্টারভিউ দিতে আহে তখনই এই স্যারে ওই মায়ের দিকে কুনজর দেয়, বাজে প্রস্তাব দেয়। আজকে বাটনটা একার ভালো করে করবো, তোমার চাকরি থাকতেও পারে নাও থাকতে পারে। আল্লাহ এই ম্যানেজারের চাকরিটার জায়গা, দোয়া করলাম। স্যার আমার ফাইলটা, স্যার আমার ফাইলটা। স্যার যেভাবে হাত করে রয়েছেন মশারিকা যাব। স্যার জীবনে কি মেয়ে মানুষ দেখেন নাই? দেখছি, কিন্তু তোমার মতো সুন্দরী দেখি নাই। স্যার কি করতেছেন? ফাইলটা দেখেন। আরে ফাইল পরে দেখব, আগে মনটা ঘুরা তোমারে দেখি। তোমার চাকরি কনফার্ম, কালকে থেকে তুমি জয়েন করবো। স্যার চাকরিটা কিন্তু আমার অনেক দরকার। হ্যাঁ, তোমার চাকরি বললাম না কনফার্ম, কালকে থেকে জয়েন করবা। স্যার চাকরিটা আমার অনেক দরকার, ফাইলটা দেখেন। ফাইল দেখা লাগবে না, তোমাকে দেখছি না, ধরো তোমার চাকরি হয়ে গেছে, কালকে থেকে তোমার জয়েন ডেট, বুঝছো? কি বলতেছেন স্যার? হ্যাঁ ঠিকই বলতেছি, কিন্তু ছোট্ট একটা শর্ত আছে। কি সত্য? বুঝো না? কি শর্ত বুঝো না তুমি? তুমি আমার একটু খুশি করবা, একটু সময় দিবা, সব সময় একটু সেবা দিবা, বুঝছো? স্যার এই ব্যাপার, চাকরির জন্য আমি সবকিছু করতে পারবো। তাই ম্যানেজার সাহেব, হ্যাঁ ভাই এদিকে আসো। হ্যাঁ এদিকে আয়। স্যার। এখানে আয়। এখানে আয়। জি স্যার। আমার অফিসের ভিতরে এগুলো কি চলতেছে? আসলে স্যার মেয়েটা ইন্টারভিউ দেওয়ার সময় চোখে পোকা পড়ছিল, আমি দেখতে গেছি। পড়ছে পড়ছে, হ্যাঁ মেয়ের চোখে পোকা গেছে, মেয়ের চোখে পোকা গেছে। জি স্যার, পোকা গেছিল স্যার। কি শয়তানের বাচ্চা, আমি এই কোম্পানির মালিক, আমি একজন হাজি মানুষ, আমার এই কোম্পানির নাম ডাক আছে, সবাই চিনে। তুই আমার কোম্পানির ম্যানেজার, চাকরি ইন্টারভিউ নামে মেয়েদের সাথে নোংরামি করস তুই? স্যার এরকম ক্লেম আমার নামে নাই। তাহলে আমি এটা কি দেখলাম ঢুইকা? স্যার আপনি ভুল দেখছেন। আর মিথ্যে কথা বলতেছ, আমি ভুল দেখছি? তাহলে এই মেয়েটা আমার অফিসে ইন্টারভিউ দিতে এসে কাঁদতে কাঁদতে কেন বের হয়ে গেল? আসলে স্যার মেয়েটা নাটক করছিল, মেয়েটার কোয়ালিফিকেশন ভালো না, তাই বলছে চাকরি দিতে পারবো না, কান্না করতে করতে বের হয়ে গেছে স্যার। কোয়ালিফিকেশন ভালো নাই মেয়ের, না? কি সমস্যা এখানে? কি সমস্যা আমার দেখা? সবই তো ঠিক আছে, কোয়ালিফিকেশন তো ভালো, কেন চাকরি পেলো না? স্যার ওই যে আমি বললাম না, এই চাকরি পেতে হলে হয়তো স্যারকে 5 লাখ টাকা ঘুষ দিতে হবে, না হলে ওনাকে খুশি করতে হবে। কিরে তুই নতুন জামাই, তোর এই মিষ্টি খাওয়াই খুশি করবো? হ্যাঁ স্যার মেয়েটা মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলতেছে? দুনিয়ার সবাই মিথ্যা কথা বলতেছে, আর তুই সত্য কথা বলতেছস? আমি একজন হাজি মানুষ, 6 বার আমি হজ করছি, আমার কোম্পানি কোনো বদনাম নাই, আর তুই আমার কোম্পানির ম্যানেজারে আমার কোম্পানির ভিতরে এরকম নোংরামি করতেছস? হ্যাঁ, এখানে চাকরি করার যোগ্যতা তোর নাই, বাইরে আমার অফিস থেকে বাইরা, বাইরা লাইট থেকে বের করুম। সিকিউরিটি, হ্যাঁ সিকিউরিটি, কি বলেন স্যার? স্যার চুপ। আমার কোম্পানির ভিতরে দিনের পর দিন এরকম নষ্টমী চলতেছে, তুই আমাকে জানাস না কেন? স্যার আপনি তো কোম্পানিতে আসেন না, সব কিছু খোঁজ খবর রাখেন না, ম্যানেজার স্যার তো সব কিছু মেনটেন করে। আমি আসি না, আমার নাম্বার নাই? স্যার আপনার নাম্বার তো আমার কাছে নেই।
অফিসে কেন করছো নাই? স্যার যেখানে বড় বড় পোস্টে চাকরি করে তারাই মুখ খুলে না, আর আমি কিছু বলতে গেলে তোমার চাকরি নেই, এই কারণে তো আমি কিছু বলতে পারি না। এই এই আবর্জনাকে অফিস থেকে বের কর। জি স্যার, এক্ষুনি ডাস্টবিনে ফেলাই দিয়েছি। এই তাই স্যার, আমি এই কোম্পানি ম্যানেজার। ওরে বাবা, আপনি কোম্পানি ম্যানেজার? আপনি তো চাকরি নেই, আপনি ম্যানেজার করতে গিয়া অনেক বদমাইশি করছেন। আর বদমাইশি করা লাগবে না, চলেন এবার আপনি আমি ডাস্টবিনে ফেলাই দেবো। আসেন আসেন। এই মেয়ে এখানে আসো। ছি ছি ছি, তুমি একটা মেয়ে মানুষ, আর তুমি মেয়ে মানুষ হইয়া একটা চাকরির জন্য নিজের ইজ্জত বিলাই দিতেছ। হ্যাঁ, বেরো আমার অফিস থেকে। তুমি কোথায় যাও? তুমি কোথাও যাইবা না, তোমার চাকরি কনফার্ম। তুমি আগামীকাল থেকে ম্যানেজার চেয়ারে বসবা। কি বলেন স্যার? হ্যাঁ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ঠিক আছে, আগামীকাল এসে বেরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বদমাইশ।